আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো একটি পুরনো ওল্ড পিসিকে আপনারা কিভাবে ক্লিন করবেন এবং আপনাদের পিসিটি সার্ভিসিং করে নেবেন। এবং সার্ভিসিং যদি না করে থাকেন তাহলে আপনাদের এই পিসিটি আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, মাদারবোর্ড শর্ট হয়ে যাবে, পাওয়ার সাপ্লাই শর্ট হয়ে যাবে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাস্ট জমেছে। সো আমরা এটাকে এখন একদম নতুনের মতো করে ফেলবো, এটাকে ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে আমরা এটাকে দেখবো আমাদের পিসিতে অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা। দেখুন এই ময়লার কারণে কিন্তু এই পিসিটি পুরোপুরি শর্ট হয়ে আছে। আমরা এখন এটাকে ঠিক করব, শর্টটা ক্লিন করব, আমরা মাদারবোর্ডটি খুলে ক্লিন করে নিব। সো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, এখন আমরা একটি ভ্যাকুয়াম ব্লোয়ার দিয়ে এটাকে হাই স্পিড ব্লোয়ার দিয়ে আমরা এটাকে ভালোভাবে ক্লিন করে নিব। একটি ব্রাশ নিব, ব্রাশ দিয়ে আপনারা চাইলে আপনার ব্লোয়ার যদি না থাকে তাহলে আপনারা একটা ব্রাশ দিয়ে আপনারা এটাকে ক্লিন করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সো ভিউয়ার্স, আমরা এখন ব্লোয়ার দিয়ে কিন্তু আমরা এটাকে তো আমরা এখন এটাকে ভালোভাবে ব্লোয়ার দিয়ে ক্লিন করে এটা পেয়েছি প্রচুর পরিমাণে ধোঁয়া আপনার ময়লা চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের খুলে ফেলবেন, তার মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই খুলে আপনি গান দিয়ে থেকে ক্লিন করে ফেলবেন। তো আমরা দেখুন আমাদের কাছে ব্লোয়ার আছে, যে আমরা ব্লোয়ার দিয়ে ক্লিন করবেন। তো অবশ্যই আপনার পিসিকে একটু যত্ন সহকারে ইউজ করবেন। 2-3 মাস পর পরই আপনার পিসিকে কিন্তু এই ধরনের সার্ভিসিং করে নেবেন, ক্লিন করে নেবেন। সবসময় পিসিগুলো যদি যত্ন রাখেন তাহলে কিন্তু আপনার পিসিগুলো লং লাস্টিং আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি একবার বিল্ড করার পরে আপনি ফেলে রেখেছেন বা এই ধরনের কিছুই যদি না করেন তাহলে পিসিগুলো কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এই পিসিটি কিন্তু শর্ট হয়ে গিয়েছে। এই পিসিটি শর্ট হওয়ার একমাত্র কারণ হলো ময়লা। দেখুন কি পরিমাণে এই পিসিতে ধুলা ডাস্ট জমেছে এবং পাওয়ার সাপ্লাইতে প্রচুর পরিমাণে ময়লা এবং পাওয়ার সাপ্লাইটি পুরোপুরি হার্ড হয়ে গিয়েছে। ধুলার কারণে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি পুরোপুরি ডেড হয়ে গেছে। পাওয়ার সাপ্লাই প্রাইস নিয়েছে 3,500-4,000 টাকা। তো আপনি একটু পরিষ্কার যদি রাখেন, যত্ন রাখেন, তাহলে আপনার এই যে নষ্ট হয়ে যাওয়ার ডিভাইসগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তো আপনি অবশ্যই ডিভাইসগুলো যদি আপনি পরিষ্কার রাখেন, ক্লিন রাখেন, তাহলে আপনার ডিভাইসগুলো কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারবেন। সো অবশ্যই আপনি খেয়াল করে আপনার ডিভাইসগুলো কিন্তু লাগিয়ে নেবেন এবং সবসময় ক্লিন রাখবেন। ক্লিন যদি না রাখেন তাহলে কিন্তু আপনার ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এটাকে ভালো করে আমরা একটি কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি এবং আবার কেবলগুলো আমরা দেখতেছি। কিন্তু আমরা এখানে একটি মিস্টেক করেছি, আমরা পাওয়ার সাপ্লাই খোলার পরে আমরা পাওয়ার সাপ্লাইটি কিন্তু উল্টা, এই যে তারগুলো উল্টা কানেকশন করার পরেই আমরা দেখুন আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু উল্টা হয়ে গিয়েছে। সো অবশ্যই আপনি যেটাই খুলুন না কেন সেটা কিন্তু অবশ্যই একটু পারফেক্টলি আপনি এটাকে কিন্তু লাগিয়ে নেবেন। আমরা এটাকে এখন ভালো করে ক্লিন করে তারপর আমরা এটাকে পাওয়ারটি চেক করবো আমাদের এটা পারফেক্টলি আমাদের মাদারবোর্ড শর্ট আছে সেটা এখন আমরা বুঝতে পারবো। সো আমরা এখন আমাদের যেই মাদারবোর্ডটি আমরা পুরো চেক করবো এবং আমাদের যে কুলিং ফ্যানটি আছে, দেখুন আমাদের হিটসিঙ্কটি আছে, আমরা হিটসিঙ্কটি খুলে দেখবো। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে থার্মাল পেস্টটি একদম নাই বললেই চলে, পুরোটা একদম শুকিয়ে গেছে। সো আপনারা অবশ্যই থার্মাল পেস্ট ইউজ করবেন। নতুন করে থার্মাল পেস্ট ইউজ করে আপনি তারপরে এখানে লাগাবেন।
থার্মাল পেস্ট যদি না থাকে তখন কিন্তু আপনার হিটসিঙ্কটি কাজ করবে না, আপনার পিসিটি গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পরে কিছু সময়ের পরে আপনার পিসিটি কিন্তু রিস্টার্ট নেবে, হ্যাং হয়ে যাবে। থার্মাল পেস্ট যদি থাকে তাহলে আপনার থার্মাল পেস্টের কাজ হলো আপনার প্রসেসরকে ঠান্ডা রাখা, যেন ওভারহিট না হয়ে যায়। প্রসেসর যদি ওভারহিট হয়ে যায় তখনই আপনার পিসিটি হ্যাং হয়ে যাবে, পিসিটি পারফরমেন্স আপনি পাবেন না। তো অবশ্যই আপনি পিসিটি ক্লিন করার পরে 6 মাস 1 বছর পরে আপনি কিন্তু থার্মাল পেস্টটি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নতুন থার্মাল পেস্ট আপনি লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এখানে পাওয়ার সাপ্লাই পেস্ট প্রসেসরটি আমরা খুলে নিয়েছি। এবং প্রসেসরটি আমরা কিন্তু অবশ্যই খোলার পরে এটাকে ভালো করে ক্লিন করে কিন্তু আবার পারফেক্টভাবে কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। সো আমরা এটাকে কিন্তু একটি কাপড় দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমরা এটা কিন্তু আবার এখানে পারফেক্টভাবে লাগিয়ে নিব। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং দেখলেই বুঝতে পারবেন আপনার পুরনো পিসি, পুরনো ডেস্কটপ যদি নষ্ট হয়ে যায় তখনই আপনি এইভাবে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আপনি যদি অন করেন তাহলে আপনি কিন্তু সার্ভিসিং সেন্টারে কোথাও নিয়ে যেতে হবে না। আপনি কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি দেখলেই বুঝতে পারবেন। আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করবেন। অবশ্যই ফলো করলেই আপনি আপনার নষ্ট হয়ে যাওয়া পিসিটি আপনি ডেস্কটপটি ঠিক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে প্রসেসরটি আছে, প্রসেসরে কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম আছে। আপনার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনি কিন্তু মাদারবোর্ডে লাগাবেন। যদি আপনি উল্টা লাগান তাহলে কিন্তু আপনাদের মাদারবোর্ড থেকে পিনগুলো ভেঙে যাবে। সো আমরা পিনগুলো এটা কিন্তু একটু কেয়ারফুলি লাগাবেন। যদি আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি লাগাবেন, যদি না বুঝেন না জানেন তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং গুগলে সার্চ করবেন মাদারবোর্ডে কীভাবে প্রসেসরগুলো লাগাতে হয় এবং কোন সাইডে লাগাতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি। থার্মাল পেস্ট দিয়ে আমরা পুরো প্রসেসরে আমরা কিন্তু এটা কিন্তু এখন লাগিয়ে নিয়ে তার পরবর্তীতে আমরা প্রসেসর যে হিটসিঙ্কটি আছে হিটসিঙ্কটি আমরা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু আপনি হাত দিয়ে এটা কিন্তু মিক্স করে নেবেন। অথবা কার্ড বা কিছু একটা দিয়ে এটাকে মিক্স করে নেবেন। আমরা হাত দিয়ে এটাকে পুরো প্রসেসরে আমরা কিন্তু এটাকে লাগিয়ে নিচ্ছি সমানভাবে। সো ভিউয়ার্স, দেখুন আমরা আমাদের যে হিটসিঙ্কটি আছে আমরা হিটসিঙ্কটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা অপোজিট থেকে আমরা কিন্তু আমাদের এখানে বডিতে স্টিল বডি আছে, স্টিল বডিতে কিন্তু অপোজিট থেকে লাগিয়ে নিতে হবে। আমরা ওটাকে লাগিয়ে নিচ্ছি। আমাদের স্ক্রুগুলো কিন্তু ভালোভাবেই টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে অবশ্যই আপনি এটাকে লাগিয়ে নিতে হবে, নয়তো বা আপনার সেটার সমস্যা হতে পারে। সো অবশ্যই আপনি এটাকে একটু খেয়াল করে লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা প্রতিটি মাদারবোর্ডের স্ক্রুগুলো ভালো করে দেখিয়ে আমরা এটাকে কিন্তু আবার লাগিয়ে দিলে কিন্তু আমাদের মাদারবোর্ডটির প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যে নষ্ট হয়ে যাওয়ার ডেস্কটপটি এভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করে তারপরে হচ্ছে আপনি আপনার পিসিটি ভালোভাবেই কাজ করবে। সো আপনি পিসিটি যদি ভালো করে কাজ করতে হয় তাহলে আপনি কিন্তু এইভাবেই আপনি আপনার পিসিটিকে লাগিয়ে নিতে পারবেন।
সো ভিউয়ার্স, এখন আমাদের যে সম্পূর্ণ পিসিটি আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো। দেখুন ভিউয়ার্স, আমরা পাওয়ার দিয়েছি কিন্তু আমাদের যে পাওয়ারের প্রবলেম হচ্ছে। সো আমরা আবার পাওয়ার কানেকশনটি লাগিয়ে নিচ্ছি। আমরা এখন পিসিটি অন করব। দেখুন আমাদের পিসিটি কিন্তু অন হয়েছে কিন্তু আমাদের পিসিটি পুরোপুরি অন হয়নি, পুরোপুরি অন করতে পারিনি, আমরা অন করতে পারিনি। এখন আমরা যে কাজটি করব, আমাদের পিসিটি দেখুন এটা কিন্তু আমাদের মেইন প্রবলেম হয়েছে আমাদের প্রসেস এই পাওয়ার সাপ্লাইতে। আমরা পাওয়ার সাপ্লাইটি দেখুন এভাবে ময়লা জমে থেকে আমাদের পাওয়ার সাপ্লাইটি শর্ট হয়ে গিয়েছে। আমাদের পাওয়ার সাপ্লাইটি প্রপারলি অন করতে পারছে না আমাদের পিসিটি। সো আমাদের পিসিটি অন করতে পারে না, এই কারণেই আমাদের পিসিটি অন হচ্ছে না। আমরা আরেকটি পাওয়ার সাপ্লাই নিব। আমরা যে কোনো লোকালি আপনি নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি মাদারবোর্ডটি অন করে টেস্ট করে দেখবেন আপনার মাদারবোর্ডটি কাজ করছে কিনা। সো আমরা এই পাওয়ার সাপ্লাইটি খুলে তারপরে হচ্ছে আমরা একটা নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা এটা টেস্ট করে দেখব আমাদের পাওয়ার সাপ্লাইটি কাজ করছে কিনা। সো আমরা নর্মাল একটি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখে আমরা বুঝতে পারবো আমাদের মাদারবোর্ডটি ওকে আছে কিনা। যদি মাদারবোর্ডটি নর্মাল একটি পাওয়ার সাপ্লাই দিয়ে আরেকটি পাওয়ার সাপ্লাই দিয়ে যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাইটি, আপনার মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে আছে কিনা বা আপনার র্যাম বা অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা। সো আমরা এই পাওয়ার সাপ্লাইতে আমরা এখন চেক করে দেখছি আমাদের পিসিটি কিন্তু এখন পারফেক্টলি আমাদের প্রসেসর, হিটসিং এর যে দেখুন কুলিং ফ্যান সব কিছু আমাদের অন হয়েছে। এখন আমরা আমাদের ভিডিওটি ভালো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।